দেখো অবস্থাটা দেখো, বাবু মাথা দিয়ে টুপি করে নিয়ে গোবিন্দকে দেখাতে গেছে, ওটা নাকি ভাই। বন্ধুগণ, আজকে কিন্তু ভিডিও শুরুতেই তোমাদের সাথে অনেক বড় একটা কথা শেয়ার করব। সেটা হলো গিয়ে মানুষের প্রার্থনা বা আশীর্বাদের ভেতর এত পরিমাণে শক্তি থাকে যেটা কিন্তু কোনো ওষুধের ভেতর থাকে না। আর যেখানেই কিন্তু লজিক শেষ হয় সেখানেই ম্যাজিক শুরু হয়, যেটা আমার সাথে হয়েছে। তোমরা তো লাস্ট দুটো ব্লগে দেখতেই পাচ্ছ লিটিল গোল কতখানি অসুস্থ ছিল, আর আমি তো ক্ষণে ক্ষণে মনে হচ্ছে অজ্ঞানী হয়ে যাচ্ছি কাঁদতে কাঁদতে। বাট যাই হোক, তোমাদের এত ভালোবাসায় লিটিল গোল আজকে ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছে। ওভারনাইট কীভাবে যে কী হলো সেটা তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব। দেখতে পাচ্ছ খুশিতে আজকে খাচ্ছি লুচি। কালকে রাত্রে সমস্ত ওয়াশিং মেশিনে কেচেছি, মানে জামা কাপড়ের সাথে সব কটা গামছাও দিয়ে দিয়েছি। আর এখন এই দেখো তোমাদের গোবুদাকে পাঠিয়েছে লিট্রি গোলের জন্য একটু জানতো মাছটা জানতো, চাবি দেয়নি, চাবি দিয়ে আসি। নাহলে এখন প্রায় ঘড়িতে 11টার কাছাকাছি বাজে। আর কখন জ্যান্ত মাছ পাবে? মনে হয় বাজারে এমনিতেই সানডে প্রচুর ভিড় হয়। কোথায় গেছিলে? বাজারে? পুরো ডিরেক্টলি বাজারে চলে গেছো প্যাকেট ট্যাকেট না নিয়ে? আবার লাউ নিয়ে এসো, লাউ একটা রয়েছে ঘরে। আমি তো নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারছি না। সকালবেলা দেখতে পাচ্ছ তোমাদের গোপুচন্দ্র বাজারঘাট করে নিয়ে এসছে, আর না করে পালাবে কোথায়? বাছা ধন ওপর মহল থেকে প্রচুর পরিমাণে প্রেশার আসছে। একে তো মা বাবা ফোন করে বলেছে, তার বাদে ছোটো ননদও ফোন করে বলেছে, গোপাল মেয়েটাকে এবার একটু মাছ টাছ কিনে খাওয়া, লাউটাও খাওয়া। প্রিয়াঙ্কা তো খিচুড়ি খাই খাই ওর পেটে চড়া পড়িয়ে দিল, পুরো প্রেশারাইজড হয়ে গেছে, হয়ে বাজারঘাট করে নিয়ে এসছে। আর আনা মাত্রই তো আমি টোন কাটতে শুরু করেছি যে তুমি মরা মাছ নিয়ে এসছো। আমি যখন বাজারে যাই মনে আছে তোমাদের গোপুচন্দ্র আমাকে কীভাবে হ্যাটা করে? অ্যাকচুয়ালি কী বলো তো, তোমাদের লিটিল গোল যে একটু সুস্থ হয়ে গেছে, ব্যাস সকালবেলা ওকে এন্টারটেন করার জন্য টিভি চালিয়ে দিয়েছি। আর পুরো কপিরাইট চলে আসছে, তার জন্য কি করেছি, পুরো সাউন্ডটাই মিউট করে দিয়েছি। এখানে রান্না দিদি বলছে কি, শিঙি মাছগুলো যেহেতু জ্যান্ত না, ওই মাছ ছাই ছাড়া কাটা যাবে না। অন্যান্য মাছ যেগুলো হয় উনি লবণ দিয়ে বা হলুদ দিয়ে, যেগুলো টাইট টাইপের যে বাইন্ডিং পার্টিকেলস, সেগুলো দিয়ে ধরে ভালোভাবে মাছ কাটতে পারা যায়। বাট জ্যান্ত মাছ তো ছাই ছাড়া হবে না। তাই আমি বললাম ঠিক আছে ব্যাগে করে দিয়ে দাও, গোপুচন্দ্র যাক বাজার থেকে কেটে নিয়ে আসুক। ওই যে তোমাদেরকে বলছিলাম লিটিল গোল কীভাবে সুস্থ হলো, আমি সত্যিই জানি না মেয়ে আমার কীভাবে এক রাতের ভেতর এতখানি সুস্থ হয়ে গেল, চরমনে হয়ে গেল। ঠিক আগের মতন ছোটা ছুটি মারামারি সমস্ত শুরু করে দিয়েছে। তোমরা জাস্ট ব্লগটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তোমরা বলবে এও সম্ভব? সত্যি গো, এটাও সম্ভব। এটা হলো তোমাদের সবার প্রার্থনার ফল। আর দেখতে পাচ্ছ মাছগুলো নিয়েছি, এত কিলবিল করে নড়ছে, আমি দেখে প্রচুর ভয় পাচ্ছি। আর এখানে যে ক্যাটফিশগুলো দেখতে পাচ্ছ, এইগুলো আমরা আলোচনা করছিলাম যে যখন আমি ছোট ছিলাম মা বাজারে গেলে আমাদের জন্য ক্যাটফিশ নিয়ে আসতো, কারণ ক্যাটফিশের ভেতরে অনেক পরিমাণে ওমেগা 3 থাকে, যেটা আমাদের বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট বলো বা আমাদের চোখের জন্য খুবই খুবই উপকার, বিশেষ করে চোখের জন্য। আর এখানে নারকেলটাকে কোড়াতে বলছি, এটা দিয়ে আজকে একটা স্পেশাল আইটেম রান্না হবে, ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্তর ভেতর নারকেল বাটা দেবো না, রুটি উটি উটি নাকি? রুটি খেতে খুব পছন্দ। মিষ্টি আমটা বলছে, সাদা হলেও আমটা মিষ্টি আছে। বাবু ওর মা মন থেকে নিয়েছে, তোমার মতন নাকি জোর করে নিয়ে যাবে কোনো জিনিস? সকাল থেকে 4টে লুচি ভেজে খাওয়ার জন্য আমাকে যে কত খড়কুটো পুরোতে হয়েছে তার ঠিক ঠিকানা নেই। 2টো লুচি ভাজতে ভাজতে তোমাদের গোপুচন্দ্র বাজার করে নিয়ে এসছে। আমি ভাবছি ওরে বাপরে বাপ, বল বাজার নিয়ে এসছে কি না কি মন্ডা মিঠাই নিয়ে এসছে। ও মা, গিয়ে তো দেখি ফক্কা 2টো মাছ, 1-2 গোনার আগেই মাছ শেষ। ক্যাটফিশ নিয়ে এসছে উনি খাবে বলে, আর শিঙি মাছ ওনার মেয়ে খাবে বলে। আমিও 8 আনা শিঙি মাছগুলোই আজকে জ্যান্ত জ্যান্ত আমি রান্না করবো, আমিই খাবো। কী করবো বলো? মানে মেয়েকে তো আপাতত এই মানে একটা সপ্তাহ তো অন্তত জ্যান্ত মাছ দিতে হবে। তারপরে তোমরা প্রচুর মানে কমেন্ট করছো, ওনাকে একটু কমেন্ট সেকশনটা না খুলে দেখানো দরকার যে দেখো কী কী লিখেছে। সবাই তো দেখে আমার দোষ, বাবারও যে দোষ থাকে, বাবারও যে কোনো দায়িত্ব কর্তব্য থাকে, সেটা ওনারও জানা দরকার। আজকের ব্লগে না অনেক কথা বলেছি ওনার নামে, তোমরা ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে। আর এখানে চলছে ঝিঙে পোস্তর মানে প্রস্তুতি। এই নারকেলটা কাঁচা লঙ্কা দিয়ে বাড়ছে, আর এখানে দিয়েছে জিরে ফোড়ন। গোটের হাতে যে পুতুল দুটো দেখতে পাচ্ছ, এই দুটো দিয়ে গেছে ওকে প্রসেনজিৎ, ও সেই দুটোকে বের করে দিয়েছি, ও এখন খেলবে। একটু পুতুলটা দেখাও, এই দেখো কি সুন্দর জগাই মাদাই দিয়ে গেছে গোপাল গোবিন্দ, 2 ভাই জগাই মাদাই ভাই। উরি বাবা উরি বাবা, বসো বসো ওদের নিয়ে বসো। হ্যাঁ বসো। কি করলে এদের? কি করালে এবার? কি হবে এদের? বসে না সিট? কি বলছিলে? ওদেরকে বলছে সিট, সিট মানে বসো। বসে এবার কি হচ্ছে? ও ধ্যান করছো ওদের সামনে? কি করছো তুমি? তাকিয়ে তাকিয়ে ই মা, ওরা ওইভাবে দিন দিন করবে? ওরা দিন দিন নাচ কি না? ও ঘুনু, তা ঘুমু পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। ঘুমায়, ওই যে ঘুম পড়ছে নাকি? ঘুমায়।
ওরে বাবা আস্তে আস্তে ঘুমায়। এই যে দুই ভাই ঘুমিয়ে পড়েছে। এবার তুমি কি হবে? তুমি ঠাকুর ঘরে এবার চলো, নম করে আসবে। চলো যাও ঠাকুর ঘরে যাও। ও এদেরকে কোলে নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে। ও আমি একটাকে নেবো, তুমি একটাকে নেবে? আচ্ছা আমাকে একটা দিয়েছে, আচ্ছা ও দুটো নেবে। তা চলো ঠাকুর ঘরে নম করতে চলো। চলো 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 চলো, গো 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 ঠাকুর ঘরে চলো। ওই যে গোবিন্দকে দেখাতে গেছে, ওটা নাকি ভাই। দেখিয়েছো কাকাকে? দেখিয়েছো? গোল গোল, এর নাম গোল আর এর নাম নিতাই। বাই। আর চলো এবারে ঘরে চলো, নম করবে চলো। এই ঠাকুর ঘর কোন দিকে? ওইদিকে যাচ্ছিস? হ্যাঁ ঠাকুর ঘর কোন দিকে? সেই দিকে চল। চলো যাও যাও যাও। কোনটারে কোন কোলে নেবে বুঝে পাচ্ছে না। এবার নম করো, বোথ হ্যান্ডে নম করো। এবার কি করে বোথ হ্যান্ডে নম করবে? নম, ওদেরকে নম করাচ্ছ? হয়েছে নম হয়েছে? তো চলো। ওরে বাবা কি খুশি এদের পেয়ে। এরকম আরেকটা সেট আমার কাছে আছে, ওই বাড়িতে ছিল না, খুঁজে পাচ্ছি না কোথায়। বাড়িতে দেখলাম কোন ওপর টোপরে বক্সের চলে গেছে। ভাই ভগবান, তুমি ওই মাছের ঝোলের লাউ একটা করতে হবে না, একটু করে নামিয়ে জল দিবে নাকি এতে? না জল দিবে না, তাহলে একটু ঢাকা দিয়ে নামিয়ে রেখে দাও, হয়ে যাচ্ছে। তাহলে শুকিয়ে যাবে। কেন নারকেল রয়েছে তো, এবার ড্রাই হয়ে যাবে, ময়েশ্চার টেনে নেবে নারকেল বাটা। উমা দিয়ে দাও, উমা দিয়ে দাও। ও ঠাকুর, ওরে বাবা ঠাকুর, বেবি ঠাকুর, বেবি ঠাকুর। গোমাই ওদের ঘুম পাড়াচ্ছে, গোমাই। কি খুশি হয়েছে এটাকে পেয়ে, দিন দিন করে নাচছে। ও বাবা, ও বাবা। তুই কি আরেকটা কোথায়? ভাই কই? আরেকটা ভাই কই? গোমায়। ও আরেকটা ভাই নাকি গোমায়। একটা উঠে গেছে ঘুম থেকে, আরেকটা ভাই নাকি গোমায়। ভাইদের সাথে তুমিও ঘুম পড়ছ? তুমিও ঘুমাচ্ছ? ও ও ঘুমাচ্ছে ভাইদের সাথে, মনাও ঘুমিয়ে পড়েছে। বা বাবা সুন্দর সুন্দর। বুনু নয় মা, এগুলো ভাই। লাস্ট ব্লগে আমি এত পরিমাণে কমেন্ট পেয়েছি, সবকটাই পজিটিভ। কেউ কিন্তু নেগেটিভভাবে আমাকে বলতেও চায়নি বা আমি নেগেটিভভাবে নিচ্ছি না। মানে রিগার্ডিং তোমাদের লিটিল গোল্ডের খাবার মেনু বা রুটিন বলতে পারো, বা শিডিউল, মানে বেশি রাত করে কেন খাওয়ায়, যাতে হজম না হয়। হজম হয় না বেশি রাত করে খাওয়ালে, তো সেটা থ্যাংক ইউ তোমাদেরকে বলতে চাই। তোমরা যদি এত পরিমাণে কমেন্ট না করতে, তাহলে কিন্তু সত্যি সত্যি আমার টনকটা নড়তো না। কারণ আমি ভাবি কি, লিটিল গোল্ডকে আমি খিচুড়ি দিচ্ছি, যার ভেতরে আমি পেয়ে যাচ্ছি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তিনটে, যেটা একটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট বলো, গ্রোথের জন্য একদম মাস্টই মাস্ট। তারপর যে ও সেরেল্যাক খায়, তার পাশাপাশি ল্যাক্টোজেন খায়, যেটা সকালে দেওয়া হয় আর কোনো দিন রাতেও দেওয়া হয়। তো আমি ভাবছি টোটাল জিনিসটাই ও পাচ্ছে। কিন্তু না, সত্যি কথা, ওর আজ বাদে কাল 2 বছর হয়ে যাবে। ওর যে টেস্ট বার্ডস আছে সেটা চেঞ্জ করা খুবই দরকার। কারণ এরপর কি হবে, ও আর চাবিয়ে খেতে শিখবে না এরকম না যে সারা জীবনই ও গোলা খেয়ে যাবে। বাট কি বলতো, একটা সার্টেন টাইম পর্যন্ত ওকে যখন আমি ঘড়িতে বাচ্চা এখন এক্স্যাক্টলি তোমাদের 2টো মনে হয় 34, তোমার স্নান হয়ে গেছে, এখন দিতে হবে পুজো। বাবু আর মা আজকে বলেছিল ওই বাড়িতে যেতে, তো আমি বলেছি মেয়ের শরীর খারাপ যেহেতু আর বেরোবো না। বাট আজকে সকাল থেকে একটু বেটার। লিটিল গার্ল ওই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর বসে বসে খেলছে, জল খেতে দিয়েছে, জলের বোতলটা নিয়ে খেলছে। আর মাকে বলেছে যে দুপুরবেলা এসে এখানে খাওয়া দাওয়া করতে, তা মা বলছে না এখানে আসবে না, ওর শরীর খারাপ। আর মারও বাড়িতে রান্নাবান্না রয়েছে, প্লাস আজকে মায়ের রাতে একটা ইনভিটেশনও রয়েছে, তো বলেছে বিকেলবেলা দেখা করতে আসবে। তাহলে গোপুদাকে সেই কখন যে বলেছি একটু ফুল নিয়ে আসো, পুজো দেবো, কালকে থেকে এক গান গেয়ে যাচ্ছি, এখনও সে ফুল আনেনি। ওনাকে রাহু কেতু মানে যা যা অশুভ শক্তি হয় সব ঘিরে ধরেছে। মানে ঠাকুর ঘরে গিয়ে কোনো ফুল টুল আনার কথা বা পুজো অর্চনার কথা বললেও নেই। সোনা লিটিল গোল্ডকে দেখো কি সুন্দর পুতুলগুলো নিয়ে খেলছে, তাদেরকে জল খাওয়াচ্ছে। কি করছো মা এখন? বেবিদের কি করছো? ও বাবা, বেবিদের কি করছো? বেবিদের আপিস হচ্ছে, আপিস মানে বেবিদের স্নান করাচ্ছে। আপিস তোমাকে কে বলেছে আপিস? বলো স্নান। আপিস আবার কি কথা? বলো স্নান করাচ্ছি। স্নান বলো, স্নান। হ্যাঁ চান করাচ্ছি। আপিস ভুলভাল শিখছে, আপিস নয়, বলো স্নান। হ্যাঁ চান করাও, চান করাও, ভালো করে চান করাও, তেল মালিশ করে চান করাও। আমি পুজো দিয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ টাটা। এই গো শোনো শোনো, উলু দেবো, উলু দেবো, উলু। তুমি এতদিন বাদে ফুল নিয়ে আসলে একটু উলু দিই।
ওই পাশে মানে রান্না বান্না হয়ে গেছে, দুপুর 2:30টার সময় গ্যাস সার্ভিসিং এর লোক নিয়ে এসেছে। জানো তো এতক্ষণ আমি লিটিল গোল্ডের পাশে শুয়েছিলাম, পাশে শুয়ে শুয়ে এই যে দেখতে পাচ্ছ কমেন্ট সেকশনটা করছিলাম যে কালকে তোমাদের লিটিল গোল্ডের শরীরটা অসুস্থ ছিল, বাট জানি না পুরো ম্যাজিকের মতন মানে মানে কি বলবো, আমার চোখে জল চলে আসছে, এত ইমোশনাল ফিলিংস হচ্ছে যে তোমরা এত কমেন্ট করেছো। 2-1টা কমেন্ট যদি আমি না করি মানে আমার মনটা শান্তি পাবে না, আমি এতখানি ইমোশনাল হয়ে পড়েছি, জানি না পুরো ম্যাজিক। কালকে রাতে যে মেয়ে মানে নড়াচড়া দিতে পারছে না, সে আজকে সকাল থেকে একদম অ্যাজ ইট ইজ যেমন ছিল 2 দিন আগে ঠিক সেরকম হয়ে গেছে। তো লিখেছে অলিভিয়া বলে একজন লিখেছে ডিম গ্যাসে না দিয়ে চিকেন দাও, মানে গ্যাস হয়েছে তাই আমি বলছি আমি ডিম দিইনি, তাই লিখেছে চিকেন দিও, চিকেনের পেট টাইট হয়, হেলদি চিকেন সব সবজি দিয়ে ঝোল করে দাও, খাবার প্যাটার্নটা চেঞ্জ করো, শোনো না তোমার ব্যাপার, শোনা না শোনা তোমার ব্যাপার। না আমি ভীষণই হ্যাপি, তোমার মতন এরকম অনেক লোকে কমেন্ট করেছে, বাট তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো, আমি ভাবলাম তোমার কমেন্ট একটু পড়ে শোনাই। তারপর আরও একটা কমেন্ট করেছে অলিভিয়া, আমি আগেও কমেন্ট করেছিলাম আর বেশি রাত করে তুমি খাওয়াও, সেটা ঠিক নয়, আমার বাচ্চা গোল্ডের বয়সী ওর পেটে এরকম গ্যাস হয়। একদমই তাই, তোমার মতন আমাকে আমার মাও বলে যে অনেক রাত করে আমি লিটিল গোল্ডকে খাওয়াই, খাওয়ালে অনেক রাত করে বাচ্চারা হজম করতে পারে না, কিন্তু কী করবো বলো, মানে তোমরা তো সবাই জানো এখনও লিটিল গোল্ড ব্রেস্ট ফিড করে, তো কী হয় সারা রাত আমাকে ডিস্টার্ব করবে। এবার আমি তার জন্য ভাবি কি যখন আমি ওকে নিয়ে শুতে যাই, আমার ধর কটা বাজে এক একদিন 12টা বেজে যায়, তো খাইয়ে দাইয়ে এত ডিস্টার্ব না, মানে একটু কথা বলতে আসলে দেখতে পাচ্ছ বাইরে থেকে ওরকম বিকট আওয়াজ করতে করতে যাবে। এখানে মাইক চালিয়ে দিয়েছে, এরপর তো পুজো আসছে, পুজোর সময় তো আরোই মানে তোমাদের সাথে কোনো ইন্টারাকশান করতে পারবো না। তো তারপর আরও অনেকে লিখেছে খিচুড়ি না খাওয়ালে ছানার ঝোল, তারপর এই সমস্ত দিতে পারো, হালকা টাইপের খাবার দাবার সবাই দিতে বলছে। তারপর নার্গিস পারভিন, ও কিন্তু আমাকে রোজ কমেন্ট করে, নার্গিস লিখেছে ডেলি খিচুড়ি দিও না, ডাল সবজি ভাত এইগুলো দেবে। এরকম প্রচুর কমেন্ট আছে, অনেকগুলো কমেন্টের আমি রিপ্লাই অলরেডি দিয়ে দিয়েছি, যেগুলো রিপ্লাই দিতে পারিনি সেগুলো ব্লগের মাধ্যমে দিচ্ছি। আরও একজন কমেন্ট করেছে সোমা বলে, সে লিখেছে হ্যাঁ কাকিমা বলেছে শিঙি মাছের পাতলা ঝোল আর ভাত দিও, এটা শিঙি মাছ আজকে আনা হচ্ছে, আজকে সানডে তোমরা তো দেখতেই পাচ্ছ শিঙি মাছ আনা হচ্ছে, ইভেন আমি গোপুচন্দ্র খেয়েছি, রান্না দিদি আজকে কালকে যেহেতু সোমবার রয়েছে লাস্ট সোমবার, তো সোমবার করবে বলে সানডে আজকে সংযম করছে। এরকম প্রচুর কমেন্ট আছে, আর তোমাদেরকে সত্যি থ্যাংক ইউ, মানে আমি ব্লেসড এর জন্য বলছি, কারণ আমি তোমাদের মতন এত ভালো অডিয়েন্স ভিউয়ার্স পেয়েছি, আমার ভালোবাসার লোকজন পেয়েছি, যারা আমাকে ইভেন আমার মেয়েকেও সমানভাবে বরঞ্চ অনেকখানি বেশি ভালোবাসা দিচ্ছ। অনেকে আমাকে এটাও কমেন্ট করে বলে যায় মুখের উপর আমি শুধু লিটিল গোল্ডের জন্য ব্লগ দেখি, তোমার জন্য নয়। তো সেটা আমার কাছে কিন্তু কোনো নেগেটিভ কথা নয়, এটা আমার কাছে সব থেকে পজিটিভ কথা আমার এই পৃথিবীতে, যে আমার মেয়ের জন্য কেউ আমাকে ভালোবাসছে। তা ভাবো তো আমি কত বড় লাকি মানুষ। তো মা বাবু আসবে বলে আমি আর ঘুমোতে পারছি না এক্সাইটমেন্টে, যে মা বাবু আসবে লিটিল গোল্ডকে দেখবে, লিটিল গোল্ড ঘুমাচ্ছে, আর তোমাদের গোপুচন্দ্রও ঘুমাচ্ছে। গোপুচন্দ্রকে নিয়েও একজন কমেন্ট করেছে যে দিদি তোমার মতনই আমার অবস্থা, আমার পর মহিলায় আসক্ত, তার জন্য আমার বাচ্চাটিকে খেয়াল করে না। আমার বর পর মহিলায় আসক্ত নয়, উনি তার থেকেও ভয়ঙ্কর রোগ, যেটা হলো ঠিক বলা যায় না, মানে পরের উপকার করবে, পরের মানে বাড়িতে গ্যাস আছে কিনা সেখানে ওনাকে গ্যাস সাপ্লাই দিতে হবে, মানে উনি দেবে না, ওনার লোকজন যারা রয়েছে আনুষঙ্গিক তাদেরকে দিয়ে দেবে, চাল আসলো কিনা, তারা মাছ খেলো না কতদিন, তার বাচ্চা কেন অসুস্থ, তার ওষুধ কেনার টাকা আছে নাকি, ডেকে তাকে বলবে ওষুধ কেনার টাকা নিয়ে যা, তারপর সে কেন মানে কোথাও পড়াশুনো করতে পারছে না সেখানে টাকা দেবে। আর এবার তোমার নিজের ঘরেও তো বাচ্চা হচ্ছে, এতদিন তোমার বাচ্চা ছিল না, তুমি তাদেরকে দুহাত খুলে দান ধ্যান পূর্ণ কামিয়েছো, তাদেরকে হেল্প করেছো। আমি সবসময় বলি সবাইকে হেল্প করা উচিত, তার মানে এই নয় যে তুমি বাড়ি তোমার বউ রয়েছে, তোমার বাচ্চা রয়েছে এত সুন্দর একটা, তাদেরকে তুমি দেখবে না। না আসতে চাইছে না এরকম আসলে, দেখে হাত তোলো গপু, প্লাস্টিকটা তোলো, তাল বড়া তোমার বাবার ওজন হয়ে গেছে, তুমি একটু খাও, তুমি একটু বড়া খাও, দিদু বানিয়ে নিয়ে এসছে। আর ওখানে কার কার আছে একটু বলো। ওটা মৌসুমি। আচ্ছা এখান থেকে গোবিন্দকে দুটো দিয়ে আসো। না সরি মাম্মা, সরি চামিনা আনতে হবে না, মোগলাই কিছু নিয়েছে ওগুলো দেখি খেয়ে তারপর লাগলে এখান থেকে এই কিছু মোগলাই আছে কিছু খেয়েছে, রান্না আমি খেয়ে নিই, তারপর বলো না। হ্যাঁ একটা পনিরের নিয়ে এসছে, বাবু খাবে, আর এখানটায় রসুন চিকেন পকোড়া তারা। আর আপনাদের অবস্থা দেখো, মানে এত
দিনের ভেতর সুস্থ হওয়ার পর থেকে যেন আরো বেড়ে উঠে, মানে যা যা সবাইকে মানে গরু তাড়ানোর মতন তাড়াবে। এইগুলো তোমাদের এই হলো চিকেন কাছে নাম্বার খুঁজে পেয়েছো বাবা? না ডাক্তারের নাম্বার খুঁজে পেয়েছো? ঝাল খেতে পারবি না বলেছি না, ওর তাই খেতে হবে। জল মনে হয় নেই। হ্যাঁ আছে আছে, জল পড়েছি তো। নেই, শেষ। শেষ জল খাচ্ছে ও। এখন হচ্ছে সেকেন্ড ইনিংস এর চা। মা বাবু তো মানে সুগার ফ্রি হয়, তো এখানে তো সুগার ফ্রি কিছু নেই। আমি তো সকাল বিকাল যদি চা খাই 2 চামচ চিনি 3 চামচ চিনি কমে হয় না, বাট এখন একটু কমিয়েছে। এখন 2 চামচের ভেতরেই টেস্টটাকে ফুল করার চেষ্টা করতো। এখানে চিনি দেওয়া রয়েছে, তো মামা এসছে, মামাকে চা রাখতে খায় না বলে চা খাবে অল্প একটু খা, কমিয়ে দিই। কোলে কোলে খালি খোলো কোলে। তুই দুষ্টুমি কেন করেছিস? হ্যাঁ ওরে বাবা রে, দাদা কোলে ভাবছে কি বাবু চলে যাবে তাই। কোলে কোলেই আছিস তুই। হয়ে গেল কোল কম। আমরা এখন যদি ঘুরতে যাই তাহলে হবে না, হবে না। কি লাভ ঝাপ শুরু হয়েছে এটা? কি লাভ ঝাপ দিচ্ছিস তুই? পালাচ্ছে বলে তুই কবে যাবি? আগে সুস্থ হোক, তারপর আমাকে এমনি যেতে হবে। ওই যে ইয়ে দিতে হবে মনসা বাড়ির ওই বেনারসি আর 2টো শাড়ি খন্ডা থেকে নিয়ে কালকে ইয়ে বাড়ির দোকানে দিতে হবে, অয়েল মিলে, লিপ কাকুর দোকানে। মনসা পুজো রয়েছে মনে হয় শুক্রবার অধিবাস। আমাকে বলেছে মীরা জেঠি বুধবারের ভেতর দিয়ে দিতে। এই তুই এদিকে আয়, চলে আয় চলে আয়। আবার ওই দেখো বাবুর মাথার টুপি খুলে কি করবে। ওর ওই বাবুর মাথার টুপি খুলতেই হবে, ও পরতে দেবে না, ও পরে মাথায় নিজে নিয়ে নেবে। ও বাবার কাছে যাবে না এবার, মারামারি। এই যা যা পরে যাবি। ওই দেখো অবস্থাটা দেখো, বাবুর মাথার দিকে টুপি খুলে নিয়েছে, নিয়ে ও পরে নিয়ে বসে থাকে। সেই টুপি পেছনের দিকে রেখেছে, ওইটা আর এইটা সামনে মানে লেটেস্ট। ও সব জানে। টাটা এবার যাবে, ও টাটা যাবে, যাওয়ার চলে টাটা। বাবা চুল ছিঁড়ে গেল, বাবুর কাছে যাবে। আমার পায়ের দিকে তাকিয়ে দেখে নিল আমি পায়ে জুতো পরেছি কিনা। ওরে বাবা তুই তাকিয়ে দিচ্ছে, যা যা যা। এই কোলে কোলে অবস্থা দেখি, তুই কোথায় রয়েছিস? ওই যে বলো টাটা। ওরা চলে গেছে, দেখো আমাকে মেরে কি করলো। ওরা চলে গেছে, ওদেরকে মার। তুই আমাকে মেনে আমার চুল ফুল সব চুলটা সরাতো মুখের উপর থেকে। টেনশনে চলে গেছে। কালকেই তো যাবো আমরা, কালকেই যাবো দিদির বাড়িতে। চলো। ঘড়িতে এখন বাজছে তোমাদের 12টা। জির গোল্ডে ডিনার হয়ে গেছে, ওকে দিয়ে এসেছি গোবিন্দর কাছে। বেনারসি বের করতে হবে মনসা বাড়িতে দেওয়ার জন্য, লাল বেনারসি, সেটা আমার এখানে রয়েছে গোবিন্দ বক্স কাটে। তো ওখান থেকে বের করে গুছিয়ে টুছিয়ে কালকে ওই বাড়িতে আমার জামদানি কেনা আছে, তো সখীদের জন্য জামদানি, তো ওগুলো মানে বের করবো। তো কালকে ব্লগে তোমাদেরকে শাড়িগুলো দেখাবো, এখন দেখাবো না। তো পরবর্তী ব্লগগুলো আরো কাটাপিঠে আরো মজাদার হবে।